নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ যে খবরটা নিয়ে হাজির হয়েছি সেটা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, ভারতের গণতন্ত্রের ওপর এক গভীর প্রশ্নচিহ্ন। আজকের এই রিপোর্ট দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি বড়সড় অনুসন্ধানী প্রতিবেদন থেকে এসেছে এবং এই রিপোর্ট সরাসরি আঙুল তুলছে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা, এসআইআর প্রক্রিয়ার তাড়াহুড়ো এবং নাগরিকত্ব আইনকে গোপনে গুঁজে নেওয়ার চেষ্টার দিকে। বন্ধুরা, এই স্ক্রিপ্টের মাধ্যমে সবটা খুলে বলছি। কে লিখিত আপত্তি করলেন, কেন এলো হোয়াটসঅ্যাপ অ্যাপ্রুভাল, কেন ড্রাফটে ছিল সিটিজেনশিপ অ্যাক্টের উল্লেখ, আর কেন সেটা পরে চুপচাপ ড্রপ করা হলো। চলুন শুরু করা যাক। বন্ধুরা, দেশ জুড়ে এখন চলছে এসআইআর, স্ট্যাটাস অফ ইলেকটোরাল রোল রিভিশন। আপনারা যারা ফর্ম ফিল আপ করেছেন তারা জানেন 2002 সালের রেকর্ড বের করা, বাবার ভোট কোথায় ছিল সেটা খুঁজে পাওয়া, ট্রেসিং আইডি না থাকা, হাজারো ডকুমেন্ট জোগাড় করা, এগুলো সাধারণ মানুষের পক্ষে এক প্রকার অসম্ভব কাজ। বিরোধীরা শুরু থেকেই প্রশ্ন তুলছিল, এই কি সাধারণ ভোটারদের বাদ দেওয়ার নতুন ফাঁদ? কিন্তু আজকের রিপোর্ট বলছে প্রশ্নটা শুধু বিরোধীদের ছিল না, ইলেকশন কমিশনের মধ্যেই বিরাট আপত্তি উঠেছিল। ইলেকশন কমিশনার সুখবীর সিং সিন্ধু, যিনি জ্ঞানেশ কুমারের পাশেই বসেন, একই পদমর্যাদা, একই দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, তিনি সরকারিভাবে লিখিত চিঠিতে আপত্তি জানান জ্ঞানেশ কুমারের কাছে। তিনি লিখেছিলেন, সিনিয়র সিটিজেন, শারীরিকভাবে অসুস্থ নাগরিক, প্রতিবন্ধী মানুষ, পিছিয়ে পড়া ও অতি পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, এই সমস্ত মানুষ 1 মাসের মধ্যে এসআইআর সারতে পারবে না। এই তাড়াহুড়ো শুধু অযৌক্তিকই নয়, জেনুইন ভোটারদের নাম বাদ পড়বে। তিনি স্পষ্ট লিখেছিলেন, এটা করা বাস্তবসম্মত নয়, আরও সময় দিতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার সেই আপত্তিকে পাত্তাই দিলেন না। এটাই প্রথম বড় প্রশ্ন। 24শে জুন 2025 এসআইআরের ড্রাফট অর্ডার তৈরি হয় এবং ঠিক সেদিনই কোনো আলোচনা ছাড়াই, কোনো অফিসিয়াল মিটিং ছাড়াই ড্রাফটটি অ্যাপ্রুভ করা হয়। কিন্তু কিভাবে জানেন? হোয়াটসঅ্যাপের মাধ্যমে। রিপোর্টে লেখা ছিল, দ্য অর্ডার ওয়াজ অ্যাপ্রুভড অন হোয়াটসঅ্যাপ অন দ্য ভেরি সেম ডে। বন্ধুরা, দেশের প্রধান নির্বাচন সংস্থা, যেখানে কোটি কোটি ভোটারের ভবিষ্যৎ নির্ধারণ হয়, সেই দপ্তর হোয়াটসঅ্যাপে দেশ জুড়ে প্রভাব ফেলবে এমন একটি সিদ্ধান্ত অ্যাপ্রুভ করল। এটা কি মজার বিষয় নাকি গভীর ষড়যন্ত্র? একজন চিফ ইলেকশন কমিশনার পরদিন অফিসে গিয়ে অ্যাপ্রুভ করতে পারতেন। তাহলে এত তাড়াহুড়োর কারণ কি? এবার আসল বোমাটা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস যেটা বলছে তা শোনার পর আপনারা শিউরে উঠবেন। এসআইআরের ড্রাফট অর্ডারে স্পষ্টভাবে উল্লেখ ছিল সিটিজেনশিপ অ্যাক্টের কথা। ড্রাফটে লেখা ছিল, ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হল শুধু ভারতীয় নাগরিকদেরই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, এবং এর পরে যুক্ত করা হয়, সিটিজেনশিপ অ্যাক্ট 2004-এ বড়সড় সংশোধন হয়েছে, তাই এখন নাগরিকত্ব নিয়ে নতুন করে রিভিশন দরকার। অর্থাৎ এসআইআর সমান সিটিজেনশিপ ভেরিফিকেশন প্রসেস এর প্রথম ধাপ। বিরোধীরা যেটা বলছিল এসআইআর হচ্ছে এনআরসির ট্রায়াল রান, আজকের রিপোর্ট সেই কথাই প্রমাণ করছে। কিন্তু বন্ধুরা, এখানেই নাটক আরও ঘনীভূত হয়। ড্রাফটে ছিল সিটিজেনশিপ অ্যাক্ট, এনআরসির ভাষা, কিন্তু চূড়ান্ত অর্ডার থেকে সেই লাইনগুলো ড্রপ করা হয়। কেন? কারণ বুঝে ফেলা হয়েছিল, বিরোধীরা মামলা করলে সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করবে, ভোটার তালিকা সংশোধন হোম মন্ত্রক করবে নাকি ইলেকশন কমিশন করবে। নাগরিকত্ব যাচাইয়ের ক্ষমতা আপনারা পেলেন কোথা থেকে? এই কঠিন প্রশ্নগুলো এড়াতেই ড্রাফটের 2.5 এবং 2.6 নম্বর প্যারাগ্রাফ অর্ধেক কেটে বাদ দেওয়া হয়। এটা কি সাধারণ ভুল নাকি বড়সড় পরিকল্পনা ধামাচাপা দেওয়া? বিহার এখন রাজনৈতিকভাবে সংবেদনশীল। তারপর 12টি রাজ্যে এসআইআর করা হয়, তারপর সারা দেশে। কিন্তু আশ্চর্যজনকভাবে অসমে এসআইআর করা হয়নি, যেখানে 19 লক্ষ মানুষকে রিটেনশন ক্যাম্পে বছরের পর বছর কাটাতে হয়েছে, যার মধ্যে 12 লক্ষ হিন্দু এবং 7 লক্ষ মুসলমান। এনআরসিতে সর্বোচ্চ ভিক্টিমাইজেশন হয়েছে, সেই অসমেই কেন এসআইআর বন্ধ? কারণ কি তাহলে অসমে করলে বড় বিপদ বাধত? নাগরিকত্ব প্রশ্নে সরকারের মুখোশ খুলে যেত? এটা বড় প্রশ্ন। প্রতিদিন সংসদে বিরোধীরা এসআইআর নিয়ে হট্টগোল করছে। সরকার চাইছে এই আলোচনাকে এড়িয়ে যেতে। মোদি সংসদের গেটে দাঁড়িয়ে বিরোধীদের কথা শুনে মজা করছেন। কিন্তু আজকের প্রতিবেদন বিরোধীদের হাতে নতুন অস্ত্র দিয়েছে। আজ যদি বিরোধীরা সংসদে এই রিপোর্ট তুলে ধরে, আপনারা হোয়াটসঅ্যাপে এসআইআর অনুমোদন দিয়েছেন, আপনারা সিটিজেনশিপ অ্যাক্ট গোপনে ঢোকাতে চাইছিলেন, তাহলে সংসদে আগুন লেগে যাবে।
বন্ধুরা, ইলেকশন কমিশন দেশের সবচেয়ে নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলোর একটি, অন্তত হওয়া উচিত। কিন্তু যখন একজন কমিশনার লিখিত আপত্তি জানান, চিফ কমিশনার পাত্তাই দেন না, গুরুত্বপূর্ণ ড্রাফট হোয়াটসঅ্যাপে অ্যাপ্রুভ হয়, নাগরিকত্বের লাইন ঢোকানো হয়, পরে চুপচাপ বাদ দেওয়া হয়, তখন প্রশ্ন ওঠে, ইলেকশন কমিশন কি স্বাধীন? নাগরিকত্ব নিয়ে গোপন খেলা কি চলছিল? এসআইআর কি আসলে ভোটার তালিকা সংশোধন নয়, সিটিজেন ফিল্টারিং? আর্টিকেলের হেডলাইনই ছিল বিস্ফোরক। ইন রাইটিং, ইলেকশন কমিশনার সিন্ধু cautioned against harassment of genuine citizens. Final SIR order dropped mention of citizenship. অর্থাৎ এসআইআর এর আসল উদ্দেশ্য ছিল নাগরিক যাচাই, কিন্তু ভয়ে সেই অংশ বদলে দেওয়া হয়। এটাই দেশের সামনে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। এই গণতন্ত্র দাঁড়িয়ে থাকে ভোটারের অধিকার, স্বাধীন কমিশন, স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার ওপর। কিন্তু যদি গোপনে নাগরিকত্ব যাচাইয়ের খেলায় ভোটার তালিকা ব্যবহার হয়, তাহলে ভারত গণতন্ত্রের ভবিষ্যৎ বিপদের মুখে। আজকের রিপোর্ট শুধু একটি খবর নয়, এটা একটি সতর্ক বার্তা। বিরোধীরা যা বলছিল, সাংবাদিকরা যা বলছিল, মানুষ যা বলছিল, আজ ইলেকশন কমিশনের ভেতর থেকেই সেই সত্যটাই উঠে এসেছে। বন্ধুরা, এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।